রমাদানুল মুবারক আসছে, বান্দার গুনাহকে পরিষ্কার করে একেবারে আমলনামা থেকে গুনাহ সব ঝরায় দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। তিনটা অফার দিচ্ছে রমাদানুল মুবারক, যদি কেউ গ্রহণ করে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কয়টা অফার? মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। প্রিয় রাসূল বলেছেন, তুমি গুনাহ করে ফেলেছো, রমাদানুল মুবারকের রোজা রাখো, তোমার পিছনের সব গুনাহ maaf করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এক নম্বর অফার। দুই নম্বর অফার, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি রমাদানুল মুবারকে সালাতুত তারাবি আদায় করবে, আল্লাহ তার পেছনের সব গুনাহকে maaf করে দিবেন। তিন নাম্বার, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি লাইলাতুল কদরে নামাজ পড়বে, ওর পেছনের সমস্ত গুনাহ maaf। সুবহানাল্লাহ। তিনটা অফার। কয়টা? তিনটা। রমজানের রোজা, সালাতুত তারাবি, লাইলাতুল কদরের নামাজ, এইটা যারা আমল করবে পেছনের সব গুনাহ maaf হয়ে যাবে। হ্যাঁ মুমিন ভাইরা, মোনাজাত দেব, খেয়াল করুন, রমাদানুল মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কি পরিমাণ সীমাহীন রহমতের দরজা খুলে দিয়েছেন। তিনটা আমল করলে বান্দার আমলনামা থেকে সব গুনাহ maaf হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এরপর রাসূল বলেছেন, যে ব্যক্তি আমল করলো রমাদানুল মুবারকের শেষে, খারাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, ও গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে গেল যেমন ওর মা ওরে প্রসব করেছিল। জন্মের দিনে মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় যেমন পৃথিবীতে এসেছিল, রমাদানুল মুবারকের শেষে ওই রকম নিষ্পাপ হয়ে যাবে। আমল কয়টা? তিনটা। রমাদানের রোজা, রাতের সালাতুত তারাবি, তিন নম্বর লাইলাতুল কদর। কিন্তু সেটা শুধু লাইলাতুল কদর আবার শুধু 27 তারিখে না, এটা ভুল। 27 তারিখে হওয়ার সম্ভাবনা অনেক আছে, এটা অনেক জ্ঞানীরা বলেছেন, কিন্তু শুধুমাত্র 27 তারিখে তালাশ করলে আপনার মিস হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব বলেছেন, তাহাররু লাইলাতুল কদরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে তালাশ করো। সুবহানাল্লাহ বলেন। 21, 23, 25, 27, 29 এই 5 রাতে যদি কেউ সামান্য করে ইবাদত করে, আল্লাহর রহমতে সে লাইলাতুল কদর পেয়ে যাবে। সারা রাত দাঁড়াবার দরকার নাই, আপনি এশা নামাজ পড়ে খাইয়ে লয়ে তারা করে ঘুমাই যান, আবার সেহরির একটু আগে উঠে অথবা তারাবি শেষ করে 4 রাকাত নামাজ পড়েন, লাইলাতুল কদরের তালাশের ইচ্ছায় পরে আল্লাহর কাছে বলেন, আল্লাহ গো, আজকের এই রাতে লাইলাতুল কদর হইলে আমারে দিও। সুবহানাল্লাহ বলেন। তাও যদি না পড়েন, তারপরে তারাবি নামাজ পড়ে এই দোয়াটা করে ঘুমাইতে যাবেন যে, আল্লাহ আমি তো তারাবি নামাজ এই রাইতেই পড়লাম, তাইলে এই রাত্রে যদি তুমি কদর রাখো তাইলে আমারে দিও। আমি আশা করি সে ব্যক্তিও কদর লাভ করবে। হুজুর, এই 4 রাকাত কি জামাতে সেই ফরজ হবে না, একটা করে বলো? একা একা নফল আপনার ইচ্ছে মতো 2 রাকাত পড়বেন, 4 রাকাত আপনার শরীরে যতটুকু কুলায় আপনি 2 রাকাত পড়েন। 2 রাকাত পড়ে আল্লাহর কাছে বলে ঘুমাই যান, আল্লাহ গো, আমি দুর্বল, পারলাম না তো সারা রাত, 2 রাকাত নামাজ আমি লাইলাতুল কদরের তালাশে পড়লাম, আজকে রাত্রে যদি তুমি লাইলাতুল কদর রাখো তাহলে আমারে দিয়ে দিও। মুমিন ভাইরা, লাইলাতুল কদর সম্পর্কে কোরআন বলেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহরিন, 1000 মাসের চাইতেও বেশি দামি। হিসাব করে দেখেছি, যদি কেউ লাইলাতুল কদর পায় জীবনে একবার, তাহলে 83 বছর জীবিত থেকে ইবাদত করলে যে সওয়াব হতো, এক রাতের ইবাদতে আল্লাহ সেই পরিমাণ সওয়াব দেবেন। মাত্র 2 মিনিট সময় দেন, যেহেতু বলে ফেলেছি আর আপনি প্রশ্ন করেছেন,
রমজানের একটি রোজাকে রমজানের একটি রোজা বান্দাকে 70 বছর জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবে। কয়টা রোজা? মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ ইল্লা বা'দাল্লাহু বিযালিকাল ইয়াওমি ওয়াজহাহু আনিন নারি 70 খরিফা। যে ব্যক্তি একদিন রোজা রাখবে, আল্লাহ ওই একটি রোজার উসিলায় ওরে জাহান্নাম থেকে 70 বছরের দূরত্বে নিয়ে যাবে। কয়টা রোজা? কয়টা? এবার 30 দিনে যদি 30টা রোজা হয়, তাহলে পরে আপনার 1 মাসের 1 বছরের রোজার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 2100 বছরের দূরত্বে নিয়ে যাবেন জাহান্নাম থেকে। বুঝে আসে না কথাটা? 30টা রোজা, এটা আপনারে 1 বছরের 30টা রোজা আপনারে জাহান্নাম থেকে 2100 বছর পথ চললে যত দূর যাওয়া যায় অত দূর জাহান্নাম থেকে আল্লাহ আপনাকে সরায় দেবে। হ্যাঁ মুমিন ভাই, এইভাবে জীবনে যদি আপনি 60 বছর বেঁচে থাকেন আর 15 বছরের পর থেকে রোজা রাখেন, তাহলে পরে জীবনে 45 বার কমপক্ষে পাবেন। আমি হিসাব করে বের করেছি, যদি আপনার জীবনে আপনি 45 বার রমজানুল মুবারকের রোজা পান আর রোজা রাখেন, তাহলে পরে 94,500 বছর বেঁচে থাকলে 94,500 বছর পথ চললে কত? 94,500, মানে প্রায় 1 লক্ষ বছর পথ চললে যতটুকু যাওয়া যায়, শুধুমাত্র রোজার কারণে আপনার জীবনে জাহান্নাম থেকে আল্লাহ আপনার অতখানি দূরে নিয়ে যাবে। মুমিন ভাইরা, দৈনিক 17 রাকাত ফরজ নামাজ রমজানে একটি ফরজের কারণে আল্লাহ 70টা সওয়াব দান করবেন। আমি হিসাব করে দেখেছি, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে, রমজানের 17 রাকাত ফরজ নামাজ হয়। কত রাকাত? 17 রাকাত। 1 ওয়াক্তে সওয়াব দেবেন আল্লাহ কতটুক? 70 রাকাত। বলেন, এটা মুখস্থ করে না। 1 রাকাতে সওয়াব 70 রাকাত। এইভাবে 1 রমজানে আপনার নামাজের সওয়াব দাঁড়াবে, একদিনে হবে আপনার 1190 রাকাতের সওয়াব। 1190 রাকাত ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব হইতো, এইটা হবে একদিনে। সুবহানাল্লাহ বলবেন না? আর যদি আপনার জীবনে আপনি একবার রমজান পান, তাহলে পরে রমজানে আপনি শুধু ফরজ নামাজের আল্লাহ বোনাস দিয়ে যে সওয়াবটা দিবেন, সেটার সংখ্যা হলো 35,700 রাকাত। 35,700 রাকাত ফরজ নামাজ আদায় করলে যে সওয়াব হতো, আল্লাহ আপনার আমল নামায় সেটা দান করবেন। আর যদি আপনার জীবনে এটা 45 বার পান, তাহলে পরে আপনার আমল নামায় যেই নামাজের, শুধু ফরজ নামাজের যে সওয়াব দাঁড়াবে রমজানের উসিলায় 16,06,500, 16,06,500 রাকাত, 16,06,500 রাকাত নামাজ আদায় করলে ফরজ যে সওয়াব হতো, এইটা শুধু রমজানের কারণে আপনার জীবনে 45 বার যদি পেয়ে যান, 60 বছর বেঁচে থাকেন মুসলমান হইলে, আপনি 45 বার পাবেন কমপক্ষে। এই 45 বার রমজানের কারণে আল্লাহ আপনার আমল নামায় এই পরিমাণ সওয়াব দেবেন। এখন আপনি আমল করবেন কি করবেন না, এটা আপনার ব্যাপার। তবে মনে রাখবেন, জাহান্নামের আগুন কতটা সহ্য করতে পারবেন, এটা হিসাব কিতাব করে তারপর আল্লাহ নাফরমানি করবেন। আল্লাহ আমাদেরকে এই নাফরমানি থেকে রক্ষা করেন, বলেন আমিন। সবাই সবার জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই মাহফিলটাকে আরো সুন্দর করে নেন।